আমি নাকি জাদু করে রুটি করি। ভাগ্যিস আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, না হলে তো আমি বুঝতেই পারতি না যে আমিও কোনো জাদুটোনা জানি। রাজরয় কমেন্ট করেছে এটা করতে আবার কোনো জাদু লাগে না, এরকম করে রুটি ভাজতে আমিও পারি। আরে বাবা, আমি কি কখনো বলেছি যে আমি কোনো জাদু জানি? ওটা তো একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তাওয়াতে কিভাবে রুটি করব, ফুল ভিডিওটা দেখাবে, আমি শিখতে চাই, তার জন্য ওই ভিডিওটা আমি করেছিলি। এখন কেউ যদি কিছু আমার থেকে শিখতে চায় বা জানতে চায়, সেটা ভিডিওতে দেখানো কি আমার পাপ? সত্যি সোশ্যাল মিডিয়াতে এসে এমন দু একটা মানুষের কথা শুনতে হয় যে পুরো মাথাটাই উল্টো দিকে ঘুরে যায়। কিছু ভালো করলেও কিছু মানুষের অসুবিধা, আর খারাপ যদি তাদের চোখে পড়ে তাহলে তো আর বলতেই হবে নাই। এক জীবনে সবার জন্য ভালো হওয়া মোটেই সম্ভব নাই। যাই হোক, কোনো মানুষের স্বভাবটাই এমন আছে অন্যদেরকে খোঁচা মারে কথা বলার। আমি কিছুদিন আগে যে শাকগুলা বুনেছিলি, সকালবেলায় রান্নাটা বসার নিয়ে ভাবছি একটু দেখে আসি কেমন হয়েছে। দেখছি বেশ সুন্দর বাইরে আনছি, আর সাইডে যে পালং শাকগুলা দিয়েছিলি ওইগুলাও বাইরে আনছি। তারপর দেখছি গাছে বেশ সুন্দর বেল পাকিয়ে আছে, আর কয়েকদিন পরে তো গাছে পাতা হয়ে যাবে, তখন বেলগুলা খেতে তিতা লাগবে। আমাদের ঘরে যেহেতু আছে তেমন একটাও খেতে ইচ্ছা করে নাই, তবে আজকে একটু সকাল সকাল মনে হলে যে খালি পেটে একটা বেল খাই। বেল পাকা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাছাড়া শরীরের পক্ষে অনেকটা ভালো। তারপর বেল পাকাটা খাইয়ে চলে যাচ্ছিলি একটা পিঁপা পাড়তে। অনেক দিন থেকে পিঁপা তরকারি খাওয়া হয়নি জানো, যেহেতু ঠান্ডা পার হয়েছে। আজকে পিঁপা আলু দিয়ে নিম ছেঁচকি করবো ভাবছি। পিঁপা খাওয়া অবশ্য শরীরের জন্য অনেকেই ভালো বটে, তবে তার সময় ক্ষেত্রে জানি বুঝে খাওয়া দরকার। তবে আমাদের ঘরে যেহেতু পিঁপার অনেক গাছ আছে, দেখেই মনটা ভরে যায়। এই পিঁপাগুলো প্রায় অনেক দিন থেকেই গাছে ধরে আছে, আর কয়েকটা দিন পার হলে মনে হয় এগুলো পাকিয়ে যাবে। পিঁপা পাকাটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তাছাড়া আমাদের স্কিনের জন্য পিঁপা পাকা কিন্তু অনেক উপকারী। আচ্ছা, তোমরা পিঁপা খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটাও জানাবে। আচ্ছা, এখনের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে আবার।